মামা আসছে, মামার সাথে বাইরে যাবেন না তো? ওই যে একটা মামা আসছে, মামার সাথে একটু সাক্ষাৎ করে ভালো করে যেত আঙুল তুলে দাও, আঙুল তুলে দাও। চকলেট খাবে এরকম না মামার সঙ্গে আসতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এদিকে এদিকে মামা এদিকে শোনেন শোনেন, আপনার কাগজ দিয়ে উঠান না। শুরু করে ফেলছি কি আমাকে আগে জিজ্ঞেস করছি এখন আর ইয়ে না। যাও হ্যাঁ ফ্রেশ ট্রেশ সব আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আবার। তো আজকে আমি দেখাবো হচ্ছে এগলেস রেসিপি। এগলেস আইসক্রিম কিভাবে মেক করতে হবে। এগলেস আইসক্রিম মেক করার জন্য আমাদের কি কি লাগছে একটু দেখেন। আর যারা লাইভটা জয়েন করেছেন অলরেডি একটু বলেন যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। এইটা না খুলে যেটা করতে পারবে না, আমরা কি করে না? আচ্ছা যারা লাইভটা একটু ইয়ে করছেন একটু বলেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমি শুরু করে দিই। আজকে কি হয়েছে আমি তার কমেন্টসই দেখি। আচ্ছা কেউ কি কমেন্টস করেন নাই নাকি? আচ্ছা এখন পাইলাম। থ্যাংক ইউ আপু। ঠিক আছে তো আমাদের আমি এটা একটু কাপে দেখাই। আমাদের কি কি লাগবে দেখেন। কুকিং ক্রিম লাগবে 1 কাপ, চিনি 1/4 কাপ, মিল্ক পাউডার হচ্ছে 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 টেবিল স্পুন, কনডেন্স মিল্ক 1/4 কাপ। ঠিক আছে তো আমি 3 থেকে 4 পোর্শন একসাথে রেডি করে নিব, যেহেতু আমরা এটা হচ্ছে এগলেস বেস দিয়েও অনেকগুলো রেসিপি রেডি করব। কুকিং ক্রিমের বদলে আপনারা চাইলে লিকুইড মিল্কও নিতে পারেন। পানি দিতে 4 পোর্শন করছি আমি। হ্যাঁ এই আইসক্রিমটা কিন্তু অনেক মজার, এগলেস তারপরে অনেক ভালো। জাস্ট একটুখানি কম ছিল তো যার কারণে একটু পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ কুকিং ক্রিম নিলেই আর কিছু দরকার নেই। রান্নাঘর রাখলাম দেখে দেন।
তারপর আমাদের কি কি লাগবে দেখেন, 1/4 কাপ সুগার। তো 1/4 কাপ সুগার 4 বার। অর্ধেক এনাফ। 1/4 কাপ 4 বার মানে হাফ কাপ 2 বার না। আচ্ছা, একটু কমও দেওয়া যাবে, একটু কম দিয়ে দিচ্ছি। বেশি মিষ্টি হয়ে যাবে। আমি এক পোর্শনে 3 টেবিল চামচ করে দিচ্ছি। গুঁড়া দুধ কই? গুঁড়া দুধও 1/4 কাপ করে। হুইক্স লাগবে। তারপরে হচ্ছে মিল্ক পাউডার দেওয়া শেষ, সুগার দেওয়া শেষ। এবার কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন করে। তাহলে আমাদের যেহেতু 4 পোর্শন 2 টেবিল চামচ লাগবে। কনডেন্স মিল্কও আমরা দিতে পারবো। যদি কেউ সুগার কম পছন্দ করেন সেই ক্ষেত্রে একটু কম দিবেন। আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের লিকুইড কুকিং ক্রিম, তারপরে হচ্ছে সুগার, তারপরে হচ্ছে মিল্ক পাউডার, কর্নফ্লাওয়ার, কনডেন্স মিল্ক সব দিয়ে দিলাম। এখন আমরা ইয়েতে দিব, ইন্ডাকশনে বসাবো। তো ইন্ডাকশনে বসানোর আগে ভালো করে মিক্স করে নিই। আর একটা স্ট্রেনার না, একটু চেলে নেওয়া লাগবে। না, ভালো করে মিক্স করে নিতে হবে ফার্স্টে, তারপরে আমরা চুলাটা বসাবো। ভালোভাবে নেড়ে যদি না বসায় তাহলে হবে কি, দলা পেকে যেতে পারে। এই কারণে আমাদের প্রপারলি ভালো করে মিক্স করে তারপরে চুলাতে বসাতে হবে।
এটাতে কোনো কমেন্ট আসছে না, আর এই ফোনটাতে নেটে আসতেছে না, কি অদ্ভুত। আমরা একটু লো ফ্লেমে দিয়ে দিব, হ্যাঁ, কারণ এটা হাই ফ্লেমে ব্যালেন্স করা যাবে না, একদম লো হিটে দেব। আজকে আমরা দেখাবো হচ্ছে বাটার স্কচ আইসক্রিম, তারপরে হচ্ছে কোকোনাট আইসক্রিম, রেড ভেলভেট আইসক্রিম, রেড অ্যান্ড হোয়াইট ভেলভেটই যেটা, সেটা দেখাবো। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জানার বিষয় হচ্ছে, রয়্যাল চার্লোটটা আমি দিয়েছিলাম, তো এটা দেখাবো না ক্ষীর দই দেখাবো বলেন? যদি রয়্যাল চার্লোটটা না দেখেন তাহলে আমি ক্ষীর দই দেখিয়ে দিব। রয়্যাল চার্লোটটা অনেক বেসিক একটা আইসক্রিম, আর এটা মোটামুটি সবাই হচ্ছে পারে। আমার কাছে মনে হলো যে মনে হয় পারবেন আপনারা। ক্রিম অফ টাকাটা লাগবে। রয়্যালটা সুবর্ণাপুর, রয়্যালটা তো আপনার পাড়ার কথা। রয়্যাল চার্লোট দেখবেন, এটা অনেক ইজি। চারটা এখন ঠিক আছে, দুইটাই অপশন আমাদের, দুইটাই। এটা বাদ দেন। তো যদি পরে কাজ না হয়, কাজ হচ্ছে না। সুবর্ণা কেন আপু আমারটা পারেন? রয়্যাল চার্লোটটা সবার একই মোটামুটি। ফারজানা খানম আপু, ওয়ালাইকুম সালাম। আপনার পিছিয়ে কি অবস্থা আপু? কিন্তু ক্ষীর দইটা অনেক ইয়াম্মি ছিল, একটু স্পেশাল ছিল। আমার কাছে মনে হচ্ছিল ক্ষীরটা একটু আপনাদের দেখানো উচিত। এখন হচ্ছে এগলেস আইসক্রিমের বেজ রেডি করতেছি আপু। এখন দেখা যাচ্ছে এটা কি। যেটা বেটার মনে হয়। আচ্ছা, বাকিরা আস্তে আস্তে অ্যাড হইতে থাক, দেখি। আপনার কাছে যেহেতু এখানে সুগার লেভেলটা একটু বেশি বেশি হয়, আপনারা চাইলে কিন্তু এখানে সুগারটা কম বেশি করতে পারেন, চিনির পরিমাণটাও কম বেশি করতে পারেন, কনডেন্স মিল্কের পরিমাণটাও একটু কম দিতে পারেন। সুবর্ণা খান আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু, দেখেছি যতদূর দেখানো যায় ইনশাল্লাহ চেষ্টা করব। ফারজানা খানম আপু, এই সমস্যা সব বাচ্চাদের, সব বাচ্চাদের হচ্ছে। আপনি ডক্টর দেখান, লেট না করে ডাক্তার দেখান।
নাড়াটা কিন্তু কোনোভাবেই কম করবেন না, হ্যাঁ, নাড়তে থাকবেন। তো যদি নাড়ার পরিমাণটা কম করেন তাহলে কিন্তু কার্ডেল হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে, মানে একটু দলা দলা পেকে যেতে পারে। কার্ডেল ঠিক না, রান্নাঘরে সব শেষ। আমার জন্য 2টা বক্স রেডি করে রেখে দিন, বড় বড় 2টা বক্স খাওয়ার নেওয়ার জন্য সকাল। একই অবস্থা আপু, আপনারা সবাই ডাক্তার দেখেন। আমার ছেলে মেয়েরও একই অবস্থা ছিল, পরে এই যে সাথে সাথে ওষুধ দিয়ে দিচ্ছি, একদম অবস্থা খারাপ হয়ে যায়। চারদিকে আবার নতুন করে আরেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, একটার পর একটা ডেঙ্গু এই সেই চলতেই আছে। আপনার হয়ে যাবে, আর লাগবে না। এখনো ঠিক হয় না, যেহেতু ইন্ডাকশনে আসলে হিটটা কম পায়। হ্যাঁ, পরে দিতে আটকে যায় ক্লাসটা। আচ্ছা, আমার এখানে নেটের তো এখন সমস্যা নেই, একটু আগে ছিল। সুবর্ণাপু, আপনার কি সেম সমস্যা হচ্ছে একটু বলেন তো। আরো যেন কে দেখতেছেন, সবার কি একই সমস্যা হচ্ছে? তো প্লিজ বলেন। ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসের আউটপুট এখন দেখাবো না আমি, কালকেও পারবো না, হয়তো বা শনিবার ইনশাল্লাহ আবার দেখাবো আপনাদের। তো সেদিন দেখাবো নাকি? প্রিভিয়াস আইসক্রিম এখনো একটা বক্স বের করে দেখাতো কেমন, আর কোনোটা নাই। তিরামিশুটা দেখালে তো অত বোঝা যাবে না। আমি দেখাবো সব আপনাদের লাইভে এসে ইনশাল্লাহ দেখাবো। এটা কি বাঁকা হয়ে গেছে? এই যে দেখেন, এটা ছিল জাফরান পেস্তা, যেটা ঢেকে রেখে দাও। হ্যাঁ সুবর্ণাপু, সবাই চলে আসেন, আউটপুট দেখে আর কি হবে। এই সুবর্ণাপু, আপনাদের ফ্লাওয়ারও নেওয়ার কথা ছিল, আর আমি সুযোগও পাই নাই আপনাদের বলার। ভালো করে যখন এই যে যখন একটু ঠিক হয়ে আসছে বাবু, ভালো করে বলক চলে আসবে, আমরা নামিয়ে দিই। এইগুলো বড়, একেবারে বড় 2 বক্সে, যাতে কয়েকজনের বড় শাইনের লাল দেখেন, বুদবুদ চলে আসছে, বলক চলে আসছে, আমার হয়ে গেছে।
কত বাজে? কুকিং ক্রিম ছিল, মিল্ক না। ঠিক আছে, প্রপার বলক চলে আসছে। এখন আমি নামিয়ে ফেলবো। কি আনছি? ওটা ললিতে, ললিপপও যাবে। জিএমএস করবে। এটা সরাই ফেলে নেব। আমার নেট প্রবলেম এখন নাই আপু। চেলে নিতে হবে। হ্যাঁ, কোনো যদি দানাদার ভাব থাকে, কোনো লাম্পস থাকে, তাই যে কন্টিনিউ নাড়ার কারণে হ্যাঁ একটা লম্বা রাখতে নিয়ে যাবো, হবে না? ঠিক আছে, কোনোভাবে যাতে উপরে সর পড়তে না পারে খেয়াল রাখবেন। এরকম দেখেন কোনো লাম্পস হয়নি, আপনাদেরটাও হবে না ইনশাল্লাহ। শুধু একটু কেয়ারফুলি নেড়ে রাখবেন। কোনো সারফেসে উপরে যাতে কোনো ইয়ে না পড়ে, সরের মতো না পড়ে। হ্যাঁ, খেয়াল রাখবেন। এত রাতে তো নেটের খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, একটু দেখেন। ঠিক আছে, নাড়তে হবে। এখন যেহেতু এখানে আমরা 4 পোর্শন নিয়েছি, তাহলে 4 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিব। আমি হুইপ ক্রিম নিয়ে বিট করে নিব, সফট বিট করে নিব। আর হচ্ছে এটাকে প্রপারলি ঠান্ডা করতে দিয়ে দিব। ঠান্ডা হতে হবে, নেড়ে আমি ঠান্ডা করে দিচ্ছি, যেহেতু আমরা দেখো। আচ্ছা ইন্ডাকশন নেওয়া তো ঠিক হয় না। দেখাবো বাটার স্কচ, সেগুলো তো দেখাতে হবে। সস দেখাবো না, বাটার স্কচটা বানায় দেখো। সসটা বলে দিব। আচ্ছা, দ্রুত করার জন্য আমরা এটাও করতে পারি, নিচে একটা বলের মধ্যে পানি দিয়ে উপর থেকে দিয়ে নাড়তে পারি, সেটাও খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। হ্যালো, আমি ক্লাস করাচ্ছি, দরকার? হ্যালো, এটা নাড়ে না, নাড়তে থাকুন, ঠান্ডা করে ফেলুন। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এখন আমরা হুইপ ক্রিম বিট করে নিব। 4 কাপ, 4 কাপ। 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 4
হ্যাঁ, এখানে তো সিএমসি দেওয়ার কথা ছিল না, আমি এখানে সিএমসি দেই না। আমরা দেখেন যে কাস্টার্ডটা রান্না করলাম, এখানে যখন সব কিছু মিক্স করলাম ঠান্ডা অবস্থায়, তখনই হাফ টি স্পুন সিএমসি দিয়ে দিবেন। যদি আপনারা কেউ হাফ টি স্পুন না, 1/4 টি স্পুন হাইয়েস্ট, এর বেশি দিবেন না। মামা এটা কি? হ্যালো, সুন্দর, যাও যাও। হ্যালো হ্যালো, দেখেন এরকম লিকুইড ক্রিম হতে হবে। আমি এবার হুইপ নিচ্ছি, 2 3 ওকে। আমি হুইপ ক্রিম নিয়ে নিলাম 4 কাপ। এখন আমরা বিট কোকটা দিয়ে দিব। সফট পিক হবে, হ্যাঁ, হার্ড পিক যাতে না হয় খেয়াল রাখবেন। হাইয়েস্ট 80 থেকে 90%, এর বেশি না। হ্যাঁ আপু, এখন মাশাআল্লাহ অনেক কিছুই বলে, দোয়া করবেন। হ্যাঁ, রেসিপিগুলো ঈদের আগেই পাবেন। আচ্ছা, আজকে ক্যামেরা সেটিংটা একটু উপরের থেকে দিয়েছি, এটা কি মানে ইয়ে লাগে মনে হয় না? আগেরটা বেটার ছিল বলেন তো? আগেটা ভালো ছিল। ওকে, তাহলে এখন শেষ করি, এরপরে আমি আবার ওই অ্যাঙ্গেলেই দিব ক্যামেরা। ভেতরে দিতে হবে।
না না, মেজারমেন্ট সেম না, বলে দেওয়া আছে। লাইভ শেষ হলে আবার দেখে নিয়ে তেমন না। ইয়ে শারমিনের ফ্রিজে যে একটা রোস্টেড কোকোনাট আছে, ওটা নিয়ে। হুম, ওকে বললেই হবে যে এটা একদম আজকে চকলেট আইসক্রিম। হয়ে গেছে, আর হবে না। ঠিক আছে, এরকম সফট হবে, দেখেন। ঠিক আছে, অনেক সফট কিন্তু। ওকে, এরকম সফট হবে। হয়েছে, এটা ঠান্ডা। হ্যাঁ, শুধু শীত রেডি করে রাখছি। আমার বিধান খুব বিরক্ত করতে ছাড়তেছিল না। দেখেন কেমন সফট। হ্যাঁ, এরকম সফট হবে। না না, ডিপ ফ্রিজে ছিল, যখন একটু হালকা লিকুইড অবস্থা আসছে তখন আমরা দিয়ে দিলাম। ক্রিমটা নরমাল না, একদম ঠান্ডা। চকলেট আইসক্রিম লাভার, হ্যাঁ দেখাবো, সব দেখাবো, কোনোটা বাদ নাই। ইয়ে চকলেট চিপসটা বের কর। কি কালার? ওই যে কর্নফ্লাওয়ারের একটা কোটা আছে। তাহমিনা রহমান আপু লেট করে ফেলেছেন, কোনো সমস্যা নেই আপু। ফেবের এসেন্স গুলা কই পাবো? ট্রপিক্যাল দিয়ে ইউজ করা, হ্যাঁ ট্রপিক্যাল দিয়েও করতে পারবেন, বাট এভার হুইপ দিয়ে করলে অনেক ভালো টেস্ট আসবে। ট্রপিক্যাল দিয়ে করলে টেস্ট ভালো আসবে। এখনো ঠান্ডা খাবেন? হবে না। ফেবের ইয়েগুলো আপনারা পাবেন বেকারস ক্রাফটে, মনে হয় পাবেন। একবার আমি মনে হয় বেকারস ক্রাফটে দেখছিলাম, বেকারস ক্রাফটে পাবেন। আচ্ছা, ওই আইসক্রিমের খাতাটা কি? চকলেট আইসক্রিমটা আগে দেখেন। হ্যাঁ, চকলেট ইমালশন লাগবে। আচ্ছা, চকলেট ইয়ে লাগবে হচ্ছে 80 গ্রাম। তারপরে হচ্ছে বিজ এক রেসিপি চকলেট ইমালশন হাফ টি স্পুন, চকলেট ফাজ আগে। আচ্ছা, আমি একটু অ্যাডভান্স লেভেলেরটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা হচ্ছে একটা চকলেট ফাজ রেডি করে নিব। চকলেট ফাজ রেডি করার জন্য আমাদের কি কি লাগবে দেখেন। কনডেন্স মিল্ক লাগবে, লাগবে বাটার, আর লাগবে হচ্ছে চকলেট। না না, এত লাগবে না, আমি হাফ পোর্শন করবো। এত ইয়ে খাওয়ার কেউ নাই। একটা প্লাস্টিকের ছোট ইয়ানে বাটি।
মানে একটু গানাশ ক্যাটাগরি। চকলেট ফাজটা হচ্ছে গানাশ ক্যাটাগরি। হ্যাঁ, যখন এই কাস্টার্ডের মিক্সচারটা ইয়ে হয়ে যাবে, মানে বেসটা রেডি হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা এই ক্রিমের সাথে মানে ঠান্ডা হবে তারপরে মিক্স করব, এর আগে না। ঠান্ডা হওয়ার আগে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু আইসক্রিম বসে দেয়। আমি 250 গ্রামের রেসিপি করতেছি, বেশি করব না। চকলেট লাগবে? হ্যাঁ, চকলেট। বেশিটা দেন। তো চকলেট ফার্স্ট, চকলেট আমি এখন চকলেট আইসক্রিমটা রেডি করতেছি। ওকে, চকলেট আইসক্রিম রেডি করার জন্য আমাদের কি কি লাগবে দেখেন। কনডেন্স মিল্ক লাগবে হচ্ছে 70 গ্রাম। কনডেন্স মিল্ক নিলাম। চকলেট নিব চকলেটও 70 গ্রামের মতোই নিব। আমি এখানে কোকো আইভরি দিচ্ছি। বাটার জাস্ট একটুখানি, বাটারটা আমি লাস্টে এটা মেল্ট করে মাইক্রোওভেনে এখন একটু মেল্ট করে নিব, তারপরে আমি আইসক্রিম ইয়াটা বাটারটা দিব। একটু মেল্ট করে নিয়ে আসছি। তো আমাদের চকলেট আইসক্রিম করার জন্য আবার আমি বলছি কি কি লাগবে। চকলেট চিপস লাগবে, বেজ লাগবে 250 গ্রাম, আর হচ্ছে চকলেট ইমালশন নিব হাফ টি স্পুনের মতো। চকলেট ফাজ হচ্ছে আমি হাফ রেসিপি নিচ্ছি। এখানে যা আছে কনডেন্স মিল্ক, আচ্ছা আমি হাফটাই বলি, ওইটা মনে হয় আপনাদের জন্য ইজি হবে। চকলেট আছে 80 গ্রাম, কনডেন্স মিল্ক 80 গ্রাম, বাটার 1 টিস্পুন। 70 বা 80 গ্রাম দিলেই হবে, কম বেশি করবে। মেল্ট করে তারপরে দিচ্ছি। আর বাটার দিব জাস্ট 1 টেবিল স্পুন। কনডেন্স মিল্ক আমি তো করতেছি হচ্ছে, এটা কি ছিল, ড্যানিশ ছিল, ড্যানিশ নাম্বার 1। এটা কি, এই যে আমি এটা ইউজ করতেছি, এটাই বরাবর আমি কাছাকাছি পাই। এটা সাধারণত খিলগা থেকে আমি নিয়ে আসি, ভালো আউটকাম, খারাপ না। এই যে আমাদের কাস্টার্ডের হচ্ছে এই লেয়ারটা, কনসিস্টেন্সি এরকম দেখেন, বোঝা যাচ্ছে। আপনারা আগের যেভাবে দেখিয়েছিলাম ওইভাবেও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। সব একসাথে মিক্স করে পরে আমি আলাদা আলাদা করে নিয়ে এভাবেও করতে পারি। তো দুই স্টাইলে আমাদের করা সম্ভব। ফুল ঠান্ডা হতে হবে কিন্তু, নতুবা আইসক্রিম একদম লিকুইড হয়ে যাবে।
ঠিক আছে, এটাকে নাইরা ঠান্ডা করে ফেল। কালকে নিলেও এরকম সন্ধ্যায় লাগে না। ইম্পেরিয়ালের চকলেট ভালো করে দেখা যাচ্ছে না মানে ফারজান আপু বুঝিনি আপনার কথা। কি সমস্যা হচ্ছে বলেন তো? তো মেইন বেজ আমাদের রেডি, এখন আমরা ফ্লেভার অনুযায়ী চেঞ্জ করে নিব। ঠান্ডা হয়েছে? ইয়ে হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বাটিতে নিয়ে একটু এই ইয়েতে মিক্স করে ফেলবো। সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা বেজ নিচ্ছি হচ্ছে 250 গ্রাম বেজ নিচ্ছি। ঠিক আছে, চকলেট আইসক্রিমের জন্য আমি 250 গ্রাম নিলাম। এখন আমি এখানে হাফ টি স্পুনের মতো ইমার্শন দিয়ে দিব, চকলেট ইমার্শন।
হাফ টি স্পুন পরিমাণ নিব আমরা চকলেট ইমালশন। আর আমরা যে চকলেট ফাজ যেখান থেকে রেডি করলাম সেই ফাজ থেকে নিব হাফ পোর্শন। এই যে আমি যে ফাজটা রেডি করলাম সেখান থেকে আমি হাফ পোর্শন নিচ্ছি। ঠিক আছে, আপনারা বেস শুধু চেঞ্জ করে আমরা এখানে এগলেস করতেছি, এর সহ যে বেসটা সেটা দিয়েও এই সেম ভাবে কাজ করতে পারবেন। আগেও বলেছিলাম ফার্স্টটা রেডি করে যদি দেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আর যদি নর্মালি দিতে চান শুধু চকলেট মেল্ট করে দিয়ে দিন। কি সমস্যা কি আছে? আমরা হাফ পোর্শন দিয়ে দিব বক্সে। হাফ পোর্শন দিব, এরপরে দিয়ে চকলেট দিব, চকলেট চিপস দিব। হ্যাঁ, এখন যদি আপনারা এখানে হোয়াইট চকলেটও দিতে চান সেটাও দিতে পারবেন, ইচ্ছা আপনাদের। এরপরে আমরা একটু দিয়ে দিব যে ফার্স্টটা রেডি করলাম, কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, কিছুটা দিয়ে দিব। এটা অনেক চকলেটই হয়, খেতে অসাধারণ হবে, বাইটে খুব ভালো যাবে। ফোন কাঁপতেছে কেন? হ্যাঁ, ফোন কাঁপতেছে ফ্যানের কারণে। এখনো কাঁপতেছে। এতক্ষণ তো করে না, বাটনে তো বসছে না, তারপরে তো হচ্ছে। আচ্ছা দাঁড়ান আপু, ঠিক করতেছি। সমস্যা কি হয়েছে? করবে এটাকে ওইদিকে নিয়ে এটা ওইদিকে ছিল না।
এটা কি করবো? এটা দিয়ে দিবি না? না বললে এতক্ষণ তো এটা কাপে নাই। এখন শেক করতেছে, দেখেন তো করতেছে। মনে হয় করতেছে। আচ্ছা ওই লাইভ স্টারটা বের করো। ওই লাইভ স্টারটা আমি দিয়ে মুভ করে ফেলি। এখনো শেক করতেছে না। শুধু এই জায়গাটা থেকে খুলে ফেলা যায়। আচ্ছা ঠিক আছে, জাস্ট চকলেট আইসক্রিমটা এখন আমার শেষ হলো। আমি কাপার কারণ কি? ফোনেই প্রবলেম, ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে। এমনিতেও করতেছে। আচ্ছা আমরা উপর থেকে একটু কিছুটা চকলেট চিপস দিব আর একটু ফাজ দিব। আচ্ছা আমার লাইভেই সমস্যা, এটা অন্য কিছুতে সমস্যা না। আর চকলেট ফার্স্ট একটু আমার এটা দেখা আমি শেষ করি। দিয়ে দিব। এরকম হচ্ছে কেন? একটু অত বেশি দেওয়া যাবে না। আচ্ছা আমি লাইভটা কেটে আবার ব্যাক করছি। এটা এখন আমরা 24 আওয়ার্সের জন্য দিয়ে দিব ডিপ ফ্রিজে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।